নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল মিসবাহ-উল আজিম। সবুজে গড়ি আগামীর বাংলাদেশ স্লোগানে রায়পুর সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ। টানা 5 দিনের ভারী বৃষ্টি ও বজ্রপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 10 জেলায় সতর্ক সংকেত জারি, বাড়ছে দুর্যোগের সংখ্যা। খোকসায় রেললাইন অবরোধ, ট্রেনের যাত্রা বিরতি বাতিলের প্রতিবাদে রেললাইন অবরোধ। 3.5 ঘন্টা বন্ধ থাকল ট্রেন চলাচল, ভোগান্তিতে শত শত যাত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে আলোচিত সংবাদগুলির বিস্তারিত। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিম আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাজ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নতুন নৌপ্রধানকে শুভেচ্ছা জানান। এর আগে গত 16 জুলাই সরকার রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিমকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়। তিনি সর্বশেষ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সবুজে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ করা হয়। পাশাপাশি একটি সবুজ পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার। এ সময় তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষার্থী এবং কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলস, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আগামী 5 দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, 10 জেলায় সতর্ক সংকেত। আষাঢ়ের বর্ষণ দেশজুড়ে স্বস্তির বৃষ্টি মিললেও এবার টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের 10টি জেলার ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত 24 ঘন্টায় নোয়াখালীর হাতিয়ায় দেশের সর্বোচ্চ 116 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে তাপমাত্রার দাপট অনেকটাই কমে এসেছে। আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক জানান, শুক্রবার 24 জুলাই দুপুর 12টার মধ্যে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 5 দিনও দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি জানান, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে আছে। এ অবস্থায় শুক্রবার 24 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। তবে এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী শনিবার ও রোববার চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রকোপ বেশি থাকবে। রংপুর ও ময়মনসিংহ অঞ্চলেও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তবে এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পরবর্তীতে সোমবার ও মঙ্গলবার দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টির মাত্রা আবারও কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সাময়িক হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে হাতিয়ার 116 মিলিমিটারের পাশাপাশি কক্সবাজারের টেকনাফে 112, চট্টগ্রামের সীতাকুণ্ডে 80, সন্দ্বীপে 78 এবং কক্সবাজার সদরে 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বর্ধিত 5 দিনের শেষ ভাগে গিয়ে বৃষ্টিপাতের তীব্রতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। যাত্রা বিরতি বাতিলের প্রতিবাদে আন্তনগর ট্রেন চলাচল আটকে রেলপথ অবরোধ। কুষ্টিয়ার খোকসায় আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও রেল লাইন অবরোধ পালিত হয়। 3.5 ঘন্টা পরে জেলা প্রশাসন ও রেল কর্মকর্তাদের আশ্বাসের পর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার বিকাল 3:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোকসা স্টেশন ঘিরে এই কর্মসূচি পালিত হয়, যেখানে হাজার হাজার জনতা ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে রাজবাড়ীর পাংশায় রাজধানী থেকে রাজশাহীগামী আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেন এবং কুমারখালী স্টেশনে রাজধানীর কমলাপুরগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন সহ মোট 3টি ট্রেন আটকা পড়ে, ফলে কয়েকশো যাত্রী ভোগান্তিতে পড়ে। এ সময় আন্দোলনকারীরা অভিযোগ জানান যে জামাতের এমপি আফজাল হোসেন কুষ্টিয়া 4 আসনের বেনাপোল ট্রেনের যাত্রা বিরতি বাতিলের জন্য ডিও লেটার দিয়েছেন এবং স্লোগান দিতে থাকেন। বিকাল 4:45টার দিকে কুষ্টিয়া 4 আসনের জামাতের সংসদ সদস্য আফজাল হোসেন ও খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন। সংসদ সদস্য 2 দফায় প্রায় 20 মিনিট বক্তব্য দেন এবং নিজেকে নির্দোষ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনকারীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা 6:45টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন এবং রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তারা রেলওয়ের কর্মকর্তাদের সাথে কথা বলেন। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দেন যে আগামী সোমবারের মধ্যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির চিঠি বাতিল করে নতুন চিঠি জারি করা হবে। পরে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। রেললাইন অবরোধ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিস উজ জামান স্বপন, উপজেলা জামাতের আমির নজরুল ইসলাম, মনিরুজ্জামান কাজল, আরিফুল আলম তাসর, সেলিম রেজা সুনাম, মোর্শেদ শরীফুল ইসলাম শরীফ এবং খোকন হোসেন প্রমুখ। আমাদের ওখানকার নেতৃবৃন্দ সবাই আন্দোলনে ছিলেন। আমি সেই আন্দোলনের বিপক্ষে ছিলাম না। কুমারখালীতে গাড়ি থামুক, এটা কুমারখালীর আপামর জনতা চায়, আমিও চাই, কিন্তু খোকসার থেকে কেটে নিয়ে কুমারখালীতে দিতে হবে। এইটা কুমারখালীতে যারা আন্দোলন করছে তারাও চাই নাই, কখনোই বলে না।